বুধবার রাত 8:30। রাজধানীর হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে হাঁটতে দেখা যায় নবম শ্রেণীতে পড়ুয়া কিশোরী বিন্তিকে। সঙ্গে হাঁটছিল তার বন্ধু সিয়াম। দূর থেকে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় ওই কিশোর এক পর্যায়ে একটি রক্তমাখা ছুরি পরিষ্কার করছে। একই সময়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ছুরিকাঘাতে আহত বিন্তির ক্ষতবিক্ষত দেহ। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পরপরই সিয়ামকে ধরতে অভিযানে নামে হাজারীবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার ব্রিফিংয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, বিন্তি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এমন সন্দেহ থেকেই বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে ঘাতক সিয়াম। তাদের প্রেমের সম্পর্ক ছিল, তো পূর্ব পরিচিত ধরেই মাঝখানে হয়তো তাদের মধ্যে মনোমালিন্য বা এই সম্পর্কে ফাটল ধরে। তো এটা হয়তো মেয়েটার সাথে আর একটা সে সন্দেহ করতেছিল অন্য কোনো ছেলের সাথে হয়তো মেয়েটার আবার নতুন করে সম্পর্কে জড়াই গেছে। তো এইটার ভিত্তিতে সে কিন্তু আসার পরে সে এটা নিয়ে তার সাথে কথা বলতেছিল যে তুমি কেন আরেকজনের সাথে আবার গেলা, এই সেই কিছু ছবিও সে দেখাচ্ছিল। তো এটার প্রেক্ষাপটে তাদের মধ্যে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এই ঝগড়াটা, তখন কিন্তু সে শেষ পর্যন্ত ছুরিকাঘাত করে। এদিকে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত হস্তক্ষেপে খিলগাঁও থেকে অপহৃত স্কুল ছাত্রকে মাত্র 2 ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় পুলিশ। ওই ছেলেটার কাছ থেকে আমরা কিছু বর্ণনা শুনেছি। পরবর্তীতে আমরা সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল ওই বিল্ডিংয়ের আশেপাশে এই সিসি ক্যামেরাগুলো দেখে আমরা কিছু শনাক্ত করে এবং কিছু আমরা ওই যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা মোটামুটি 4-5 জনকে শনাক্ত করি। এর মধ্যে গতকাল রাত্রে কিন্তু আমরা দেখেন যে আমরা 4 জনকে ধরেছি। এছাড়া জিগাতলা এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের একাধিক সদস্যকে গ্রেফতারের তথ্য জানান পুলিশের এই কর্মকর্তা। সংঘবদ্ধ চক্র কাজ করে। তো এটা নিয়ে আমরা শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।